এক বুড়া সারাটি জীবন গুনাহ করেছে, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় বুড়া করে নাই। ডানে বামে তাকায় দেখে যাদের সহযোগিতায় অন্যায় করেছিলাম তারা কেউ নাই, কেউ নাই। বুড়ায় টেনশনে বইরা গেছে, আমারও তো একদিন মরতে হবে, আমারও তো হিসাব দিতে হবে। আমার সন্তানদেরকে তো আমার এলাকাবাসী সন্ত্রাসীর ছেলে বলিয়া গালি দেবে। মরার পর সন্তানদেরকে গালি শুনাইতে চাই না, কি করা যায়? সারা রাত আল্লাহর বান্দা ঘুমায় না। ফজরে যখন যেন হয়, ঘুম থেকে জাগিয়া অজু বানায়া মসজিদে হাজির হয়ে গেছে, গিয়া জামাতে নামাজ আদায় করলো। সবাই দেখে বড় ভয় পায়, এত কঠিন এক মাস্টার আজ কেন মসজিদে হাজির হয়ে গেছে? সালাম ফিরানোর পর ইমাম সাহেবের সামনে গিয়া বলে, হুজুর, সারাটি জীবন তো গুনাহ করেছি, এই গুনাহগারের চেহারাটা আমার মাওলাকে আমি কিভাবে দেখাবো? ও হুজুর, মাপ পাওয়ার কোনো উপায় আসেনি? ইমাম সাহেব পরামর্শ দেয়, আল্লাহর বান্দা তুমি তওবার রাস্তায় ফিরিয়া যাও, খাঁটি অন্তরে তওবা করো, আমার আল্লাহর নাম তো গফফার। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তওবা করো, তওবা করো। তওবার মতো তওবা যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবে। বুড়া ইমাম সাহেবের কাছে আশ্বাস পাইল, আল্লাহ তাআলা গফুরুর রহিম মাফ করিয়া দিবে। আজ সারাদিন বুড়া কোথাও যায় না, আজান হইলি সময় মতো মসজিদে হাজির হয়ে যায়, নামাজ আদায় করিয়া বাসায় ফিরিয়া এশারের নামাজ আদায় করিয়া খানা খাইয়া দরজাটা বন্ধ করিয়ে দিল। এরপরে নামাজে দাঁড়ায় গেছে তাহাজ্জুদ নামাজ। আল্লাহর বান্দা গভীর রাত পর্যন্ত নামাজ আদায় করিয়া মালিকের দরবারে দুই কাঁধা হাত তুলিয়া দিয়া বলে, আল্লাহ, আমি জানি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, তবে আমি যতই গুনাহগার হই না কেন রে মালিক, আমার গুনার তো একটা পরিমাণ আছে, আর তুমি আমার এমন একজন মাওলা, তোমার দয়ার কোনো পরিমাণ নাই, তোমার দয়ার কোনো কুল কিনারা নাই। আয় আল্লাহ, খাঁটি অন্তরে তওবা করলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও। এই বলিয়া আল্লাহর বান্দা এমন কান্নাই যে শুরু করেছে, গায়েব থেকে হঠাৎ আওয়াজ আইসা গেছে, রে বান্দা, কান্না করিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নেই, তোর নামটা জাহান্নামের দপ্তরে লেখা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কান্না করে কোনো লাভ নাই, তোর নামটা জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না। পাশের রুম থেকে বিবি আয়েশা দরজা নক করেছে। দরজা খোলার পর বিবি জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী আমার, কান্না করে কি লাভ? গায়েবী আওয়াজ কি তুমি শুনো নাই? গায়েব থেকে স্পষ্ট আওয়াজ শুনতে পাইলাম, কান্না করে কোনো লাভ নাই, তোমার নামটাকেই জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গেছে। স্বামী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিবি আমার, তোমার কাছে আমার একটা প্রশ্ন জবাব দাও। যেই দরবার ধরেছি বলো, যেই দরবারে কাঁদতেছি, এই দরবার ছাড়া মাপ পাওয়ার দ্বিতীয় আর কোনো দরবার আসেনি? আছে?
যেই দরবার ধরেছি, যেই দরবারে কান্নাকাটি করতেছি, বলো এই দরবার ছাড়া দ্বিতীয় মাপ পাওয়ার আর কোনো দরবার আসেনি? স্ত্রী জবাব দেয়, না না, যেই দরবার ধরেছেন এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই। স্বামী বলে, তোমার রুমে চনিয়া যাও, আমি এই দরবার আর কখনো ছাড়ব না। জোরে কান সুবহানাল্লাহ। দরজাটা বন্ধ করিয়া চোখের পানি ছেড়ে দিয়া আবার যখন কান্না শুরু করে দিয়েছে, সকলের দরজা হাতে ফিরিয়া, সকলের দরজা হাতে ফিরিয়া, তোমার রোজাই রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে? বলো তোমার বান্দা যাবে কার ধারে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া যখন অনুনয় বিনয় করে কাঁদতেছে, হঠাৎ দেখি আবার গায়েব থেকে আওয়াজ আইসে গেল, আল্লাহু আকবার। হে বান্দা, কান্না বন্ধ কর, বন্ধ কর। বান্দা, তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহু আকবার কর। হে বান্দা, তোর তওবা আমি কবুল করে নিয়েছি। জাহান্নামের দপ্তর থেকে তোর নামটা কাটিয়ে আমি জান্নাতের দপ্তরে তোর নামটা লিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কান। এরে 1400 মুসলমান, তুমিও গুনাহ করেছো, আমিও গুনাহ করেছি। গুনাহ তো করিয়াই ফেলেছি, করার এখন কিছুই নাই। তবে এখন যদি খাঁটি অন্তরে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ তো অতি দয়ালু, অতি দয়ালু। তোমার তওবা যদি মজবুত হয় আর যদি বিনয়ের সাথে তুমি চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ তো এমন দয়ালু, এমন দয়ালু, মুহূর্তের ভিতরে জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবেন।